আপনি বলুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ঘটনা, দুই পুত্রের কুরবানির ইতিহাস আপনি আপনার উম্মতদের কাছে বিস্তারিত বর্ণনা করুন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল-আখার। ইয ক্বাররাবা কুরবানা, যখন তারা কুরবানি করলো, যখন তারা দুই ভাই কুরবানি করলো, আল্লাহ রাব্বুল আলামিন এক ভাইয়ের কুরবানি কবুল করলেন, অপরজনের কুরবানি কবুল করলেন না। ইতিহাস কি, কাহিনী কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংসার শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে জোড়া জোড়া সন্তান দুনিয়াতে দিতেন, জোড়া জোড়া সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্নতে মানুষের বিস্তার ঘটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল এটা। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের নিয়ম ছিল কি? আমাদের শরীয়তের নিয়ম যেমন আছে যে নিজের ভাই বোন বিবাহ হবে না, এটা হারাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তেও এই ধরনের নিয়ম ছিল। এক গর্ভ থেকে যেই দুই ভাই বোন একসাথে দুনিয়াতে জন্মগ্রহণ করবে, এই দুই ভাই বোনের বিবাহ হবে না। অর্থাৎ প্রথম জন্মগ্রহণ যে দুই ভাই বোন করবে এবং পরে জন্মগ্রহণ যে দুই ভাই বোন করবে, এদের মধ্যে অল্টারনেট হবে। অর্থাৎ প্রথম ছেলে দ্বিতীয় মেয়েকে বিবাহ করবে এবং দ্বিতীয় ছেলে প্রথম মেয়েকে বিবাহ করবে। এটা ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুই সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে গেলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তার দুই সন্তানকে বললেন, ও হাবিল এবং কাবিল। কাবিল হলো বড় সন্তান, হাবিল ছোট। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ম জানিয়ে দিলেন, তোমাদের বিবাহের বয়স হয়েছে, এখন তোমাদের বিবাহ করতে হবে। তবে বিবাহের নিয়ম হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হলো, ও কাবিল, তুমি হাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে এসেছে তাকে বিবাহ করবা। আর হাবিলকে বলল, কাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে এসেছে তাকে বিবাহ করবা। হাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আল্লাহ তাআলার কথা এক বাক্যে মেনে নিলেন। সুবহানাল্লাহ। কিন্তু কাবিল একটু বেকামো করতেছিল। কাবিল বলল যে না, আমি এটা মানবো না। কারণ কি? কারণ হলো হাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে এসেছিল সেই বোনটা দেখতে একটু কম সুন্দরী, আর কাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে এসেছিল এই বোনটা ছিল অত্যন্ত সুন্দরী। এখন কাবিল বলতে লাগলো যে আমার সাথে দুনিয়াতে যেই বোন এসেছে এ দেখতে সুন্দর হওয়ার কারণে আমি তাকেই বিবাহ করব, আমি হাবিলের সাথে যে দুনিয়াতে এসেছে তাকে বিবাহ করব না। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন বেপাকে যে আল্লাহ তাআলার আদেশ, আর আমার নবী হওয়ার পরে আমার সন্তানরা আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘন করবে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা জানিয়ে দেওয়া হলো যে আদম, হে আমার নবী, তুমি তোমার সন্তানদেরকে কোরবানি করতে বলো। যার কোরবানি কবুল হবে সেই ওই হাবিলের সাথে যে মেয়েটা দুনিয়াতে এসেছে তাকে বিবাহ করবে। অর্থাৎ তুলনামূলক সুন্দরী যে বেশি তাকে বিবাহ করবে, যার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর যারটা কবুল হবে না সে তুলনামূলক সুন্দরী কম, এই মেয়েটাকে বিবাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন, এখন তো আমরা কুরবানি করার পরে আমাদের কুরবানি কবুল হচ্ছে কিনা আমরা এটা বুঝতে পারি না, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই ধরনের নিয়ম ছিল। আল্লাহ তাআলার মহিমা ধরনের একটা নিয়ম ছিল, আসমান থেকে আগুনের লাভা এসে আগুন এসে যার কুরবানিটা কবুল হবে তার কুরবানির বস্তুটা পুরাই ফেলবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন না, সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ম যদি এখন আমাদের সময় চালু থাকতো তাহলে আমরা বুঝতাম কত ধানে কত চাল, আমাদের কয়জনের কুরবানি কবুল হচ্ছে এবং কয়জনেরটা কবুল হচ্ছে না। এই বিধান যদি এখন চালু থাকতো যে আসমান থেকে আগুন এসে আমাদের কুরবানি যেটা কবুল হবে এটাকে ভস্ম করে নিবে আগুনে, আর যেটা কবুল হবে না সেটা কি করা হবে? আসমানে পড়ে থাকবে, জমিনের নিচে পড়ে থাকবে। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেওয়ার পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে জানিয়ে দিল। জানিয়ে দেওয়ার পরে তার সন্তানরা কি করলো? কুরবানি করলো। কি কুরবানি? হাবিল এবং কাবিল। হাবিল সে কি করত? পশু চড়াতো, মাঠের এই সমস্ত পশু মেষ পালক এগুলো চড়াতো। কাবিল শস্য খাত এগুলো কি করত? জমিনে চাষ করত। এখন হাবিল তার পশুর মধ্যে হতে যেই পশুটা সবচাইতে উৎকৃষ্ট মানের, আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালো পশুটা সে আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য পাহাড়ের উপরে সে রেখে আসছে। এদিকে কাবিল
তার যে সমস্ত ভূঁইয়ের মানে জমির যে সমস্ত ফসল ছিল, এই সমস্ত ফসলের খারাপ মালগুলো, কোনো কোনো বর্ণনা আসছে নিকৃষ্ট মালগুলো, খারাপ মালগুলো সেও পাহাড়ের উপরে রেখে আসছে। তো এক ভাই সে তার পশুকে পাহাড়ের উপরে রাখছে, আর এক ভাই তার জমির ফসলকে সে পাহাড়ের উপরে রেখেছে। রেখে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন, যার ইখলাস ঠিক আছে, যার নিয়ত ঠিক আছে, যে আল্লাহ তাআলার রাহে তার উৎকৃষ্ট মাল কুরবানি করেছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির, সেই হাবিলের বস্তুকেই আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? কবুল করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এই যখন কবুল হয়ে গেল, সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যে মধ্যবর্তী স্থানে যে সমস্ত খালি স্থান আছে আল্লাহ তাআলা এটা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে আপনাদের এত কষ্ট হয় কেন? টিভিতে যখন খেলা দেখেন অথবা মাঠে যখন খেলা দেখেন, গোল যখন হয় তখন তো জোরে বলেন গোল, বলেন না? 6 যখন হয়, 4 যখন হয় তখন জোরে বলেন 6, আবার 4 যখন হয় তখন বলেন 4। এগুলো জোরে বলতে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো জোরে বলতে আমাদের এত কষ্ট হয় কেন? কষ্ট হলে হবে না। তো সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন হাবিলের কুরবানিকে কবুল করে নিলেন, যখন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। সে কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। দুই ভাইয়ের মধ্যে একজনের কুরবানিকে কবুল করে নেওয়া হলো, হাবিলের কুরবানিকে কবুল করে নেওয়া হলো, কাবিলের কুরবানি কবুল করা হলো না। তখন কাবিল তো রেগে ফায়ার, কেন আমারটা কুরবানি কবুল করা হলো না? তখন কাবিল তার ছোট ভাইকে বলতেছে, ক্বালা লা কতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এ কথা বলার পরে ছোট ভাই বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। প্রথমজন বলতেছে যে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের কুরবানিকে কবুল করেন যারা আল্লাহ ভীরু। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কি ভাই? আল্লাহ ভীরু, মুত্তাকি, ফরেজগার হতে হবে। এখন আল্লাহ ভীরু কি নামাজ বাদ দিয়ে, তারপরে সুদ খেয়ে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে কোনোদিনও কি আল্লাহ ভীরু হওয়া যায়? কথা বলেন, হওয়া যায় না। তাহলে সমস্ত ইবাদত গুলো করে নিয়ে তাই আল্লাহ ভীরু হতে হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। আগে কি আনছে ভাই? নামাজ আনছে। আর কুরবানি কখন নিয়ে আসছে? পরে নিয়ে আসছে। এরপরে কি হলো? ছোট ভাই যখন বললো যে ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তো কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকি ফরেজগারদের কুরবানিকে কবুল করে থাকেন। এ কথা বলার পরে ছোট ভাই আবার বলতেছেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিকা ইলাইয়া লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ও ভাই, তুমি আমাকে মারার জন্য যদি তোমার হাতকে প্রসারিত করো, তুমি প্রসারিত করতে পারো, কিন্তু আমি তোমাকে মারার জন্য আমার হাতকে আমি কি করব না? প্রসারিত করব না। কারণ কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা। এই কথা বলার পরেও সে আরো নসিহা করলো। ছোট ভাই আরো নসিহা করতেছে, ভাই তুমি যদি এই ক্ষতিগ্রস্ত, তুমি যদি আমাকে হত্যা করে ফেলো, তাহলে তোমার কি কি ক্ষতি হবে তুমি জানো নাকি? ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা, আমি চাই যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে ওঠো। কত সুন্দর কথা দেখেন। সে প্রথমে বলল, ভাই তুমি আমাকে মারতে চালে আমি আমার হাতকে প্রসারিত করব না। তারপরে আবার বলল যে তুমি যদি আমাকে মেরেই ফেলো, তা আমি এই জন্য আল্লাহ তাআলাকে কি করি? ভয় করি। তারপরে আবার বলল যে ভাই তুমি যদি আমাকে মেরে ফেলো, আমাকে হত্যা করে ফেলো, তাহলে শুনে রাখো কিয়ামতের ময়দানে আমার এবং তোমার যে গুনাহ আছে, এই পাপ নিয়ে আল্লাহ তাআলার দরবারে তুমি উঠবা। কত সুন্দর নসিহা। এই নসিহাগুলো করার পরেও এই বেচারা কি করতে পারলো না? নিজেকে কন্ট্রোল করতে পারলো না। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এটাই জালিমদের শাস্তি। কি শাস্তি? তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাতাওয়াত লাহু নাফসুহু নাফস কতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। পরিশেষে তার মনের চাহিদাকে মেটানোর জন্য, প্রবৃত্তিকে অনুসরণ করার জন্য সে তার নিজের ভাইকে কি করলো? হত্যা করে ফেললো। হত্যা করার পরে কি করলো? ফাবাআসাল্লাহু গুরাবা, এই হত্যা করার পরে সে তার ভাইকে কিভাবে মাটি দেবে এটা সে আর বুঝতেছে না।
কারণ দুনিয়ার শুরুতে সর্বপ্রথম খুন হয়েছে হাবিল এবং সর্বপ্রথম খুন করেছেন কাবিল। বুঝতে পারছেন? এই জন্য হাদিসের মধ্যে আসছে দুনিয়াতে অন্যায়ভাবে যত ধরনের খুন দুনিয়াতে হবে, এই সমস্তর একটা গুনার ভাগ কাবিলের আমলনামায় যে পৌঁছাবে, নাউজুবিল্লাহ। তো হাদিসের মধ্যে আসছে কোন বর্ণনায় যে এই সময়টা যখন হাবিলকে হত্যা করার জন্য যে পাহাড়ের চূড়ায় নিয়ে যায় কাবিল, এই সময়টা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের মৌসুম ছিল, হজে গিয়েছিলেন। এখন হত্যা করার পরে এই লাশটা কি করবে সে? কারণ এর আগে তো দুনিয়াতে মানুষ কি হয়নি, কখনো মারা যায়নি, হত্যা হয়নি। তো মানুষ মারা যাওয়ার পরে মানুষকে যে দাফন কাফন করতে হয় এটাও তার জানা ছিল না। কার? কাবিলের জানা ছিল না, যে হত্যা করেছে। তো কোনো বর্ণনায় পাওয়া যায় ওই উপত্যকার উপরে কাবিল তার ভাই হাবিলকে ওই মরা দেহটা নিয়ে অনেক ঘোরাঘুরি করতেছে, কি করবে, এই লাশটা কোথায় লুকাবে, এই লুকানোর জায়গা পাচ্ছে না বলে সে কি করতেছে, কাদের পরে তার ওই লাশটা নিয়ে ঘোরাঘুরি করতেছে। এমন তো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ফাবাতাল্লাহু গুরাবা, আল্লাহ রাব্বুল আলামিন একটি কাককে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ইয়াবাহাজু ফিল আরদ, এই কাকটা কি করতে লাগলো দুনিয়াতে। এই কাকটা যখন আসলো ওই কাবিলের সামনে, ওই কাক কি করলো, একটা মরা কাক নিয়ে আসছে। মরা কাকটা নিয়ে এসে পাশে রেখে দিয়েছে, দিয়ে ইয়াবাহাজু ফিল আরদ, জমিনের মধ্যে রেখে দেওয়ার পরে সে তার নিজের পা দিয়ে মাটি খুঁজতে থাকলো। কে খুঁজতেছে? কাক খুঁজতেছে মাটি। এই মাটি খুঁজতে খুঁজতে এইবারটা কাবিল দেখতেছে যে কাক কি করতেছে, নিজের পা দিয়ে হাসরাচ্ছে মাটি। এমন তো অবস্থায় মাটি হাসরায় গর্ত করে সে ওই যে একটা মরা কাক নিয়ে আসছে, এই মরা কাকটা ওই গর্তের মধ্যে তার ঠোঁট দিয়ে কামড়িয়ে ধরে ওই গর্তের মধ্যে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আবার সে তার পা দিয়ে ওই মরা কাকের উপরে ওই মাটিটা চাপা দিচ্ছে। এটা দেখার পরে কাবিল এবার মনের মধ্যে অনুতপ্ত হতে লাগলো, হায় আফসোস, কি করে ফেললাম, নিজের ভাইকে তো মেরেই ফেললাম। মারার পরে যে ভাইটাকে মাটি দিতে হয়, দাফন করতে হয়, এটাও তো আমার জানা নাই। আজকে সামান্য কাক থেকে আমাকে এই শিক্ষা নেওয়া লাগলো। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারি হয়তোবা মানুষ দুনিয়াতে আসার আগেও আল্লাহ রাব্বুল আলামিন এই কাককে দুনিয়াতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যত ধরনের প্রাণী দুনিয়াতে এসেছে, পুরনো প্রাণীর মধ্যে হতে দুনিয়ার শুরু লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাককে দুনিয়াতে আনছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই সময় সে আফসোস করতে লাগলো, হায় আফসোস, আমি কি করলাম, নিজের ভাইকে হত্যা করে ফেললাম। হত্যা করার পরেও তাকে যে দাফন কাফন করতে হয় এটা আমার জানা ছিল না, এটা আমি বুঝতাম না। এতটুকু আকল, এতটুকু বিবেক আমার মধ্যে নাই। এখন কাক থেকে আমার এই জ্ঞান নেওয়া লাগলো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এই ঘটনা শোনালেন? এই ঘটনার মধ্যে থেকে কিছু আমরা উপদেশ নিতে পারি। 1 নম্বর উপদেশ হলো, সর্বপ্রথম উপদেশ হলো, আমরা কুরবানির ক্ষেত্রে আমাদের যে বস্তুগুলো আমরা কি করব, জবাহ করব, কুরবানির জন্য সাজেস্ট করব, এই কুরবানির বস্তুগুলো যেন সবচাইতে সুন্দর হয়। সুন্দর আমার সাধ্য অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী সুন্দর পশু যেন হয়, যেমনটা হাবিল করেছিল। দ্বিতীয় নম্বর অপশন হলো, কুরবানি কবুল হওয়ার জন্য মুত্তাকি, ফরেজগার, আল্লাহ ভীরু হতে হবে। অনেক মানুষদেরকে দেখেছি এই বিগত রোজার মাসে বাজার দিয়ে ওপেনে বিড়ি সিগারেট খেতে গিয়েছে। রোজার মাস কি, রোজা তো থাকিনি, একটা গুনাহ করেছে, আবার রোজার মাসটাকে অসম্মান করেছে। এই ধরনের মানুষ কুরবানি করবে, দেখবেন রোজা রাখা ফরজ ইবাদত, কুরবানি করা ওয়াজিব, দুইটা পাশাপাশি ইবাদত। কিন্তু রোজার মাসে না খেয়ে রোজা রাখতে হয়, আর কুরবানি করলেই তো গোস্ত খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কোনো মানুষ গোস্ত খাওয়ার নিয়েতে যে জামাইজন আসবে, গোস্ত তো আমাকে কিনতেই হবে, মেহমান আসবে, গোস্ত তো কেনাই লাগবে, তাহলে 2-5 হাজার টাকার গোস্ত না কিনে 10,000 টাকা দিয়ে একটা কুরবানি করে ফেলি। এই ধরনের নিয়ত যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আগের থেকে আমাদের সতর্ক হতে হবে। এই ধরনের নিয়ত থাকলে বলো কালেও আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কুরবানিকে কোনোদিনও কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, আমি আমার বান্দাদের কুরবানিকে কবুল করি তাদের ইখলাস ঠিক থাকার কারণে। রক্ত মাটিতে যাওয়ার আগেই তাদের কুরবানিকে কবুল করে নিজের বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা
এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। মুত্তাকি হতে হবে, ফরেজগার হতে হবে, আমাদের ইখলাসকে ঠিক রাখতে হবে এবং আমাদের যে মাল দ্বারা, যে বস্তু দ্বারা আমরা পশু দ্বারা কুরবানি করব, এই পশুটা যেন সুন্দর হয়, উৎকৃষ্ট মানের হয়, এ বিষয়ে আমাদের সর্বোচ্চ কী রাখতে হবে? সতর্কতা রাখতে হবে। এবং হিংসা বশত কি বলে কোনো ধরনের কাজ, গুনাহের কাজ নিজেদের দ্বারা যেন না হয়ে যায়, সে বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার দ্বারা আমাদেরকে জানিয়েছেন।